আসসালামু আলাইকুম। মুক্তধ্বনি নিউজে আপনাদের স্বাগতম। সংবাদ পাঠিয়েছেন কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি। আজকের প্রতিবেদনে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে এশার নামাজ চলাকালে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। পারিবারিক বিরোধের জেরে ভাইয়ের হাতে প্রাণ হারালেন আরেক ভাই। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের পূর্ব চরগাঁও গ্রামে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জেরে বুধবার রাতে স্থানীয় একটি মসজিদে এশার নামাজ চলাকালে ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের ফয়জুর রহমান ৭০ নামাজের সালাম ফেরানোর সময় পাশে থাকা ছোট ভাই মজিবুর রহমানকে ৫৫ মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন মজিবুর। ওনাকে গ্রেফতার করতে সক্ষম হচ্ছে বিশ্বম্ভর থানা। এই মুঙ্গুরটা দিয়ে ওটে প্রথম অবস্থায় মাথায় একটা বাড়ি দিয়েছে, পিছন দিয়ে নামাজি অবস্থায় বাড়ি দিয়েছে, দ্বিতীয় অবস্থায় আবার দ্রুত তাকে সুনামগঞ্জ সদর হাসপাতাল হয়ে সিলেট ওসমানী মেডিকেলে নিয়ে যাওয়া হয়, কিন্তু রাতেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর বৃহস্পতিবার সকালে পূর্ব চরগাঁও গ্রামের মসজিদের পাশে থেকে বড় ভাই ফয়জুর রহমানকে আটক করে বিশ্বম্ভরপুর থানা পুলিশ বলছে, পারিবারিক বিরোধের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এই ঘটনায় গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। একটি পরিবারের দীর্ঘদিনের মানবিমান শেষ পর্যন্ত পরিণত হয়েছে প্রাণঘাতী ঘটনায়। নিহত মজিবুর রহমানের লাশ বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। একটি পরিবারে কলহ, একটি নামাজের স্থান, আর একটি অকালে থেমে যাওয়া জীবন। সচেতনতা এবং সহনশীলতাই হতে পারে এমন ঘটনা এড়ানোর একমাত্র উপায়। এই ধরনের ঘটনার পেছনের কারণ জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন, যেন আরও মানুষ সচেতন হয়।